রেকর্ড করে তোমরা তো ঘুমাও, পড়ালেখা করো তো না মনে হয় না। তবে এম হচ্ছে নাম্বার অফ মেম্বার্স। আমাদের মেম্বার আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা মেম্বার আছে আমার এখানে। আর কত? হ্যাঁ, নাম্বার অফ রিঅ্যাকশনস। তাহলে এ পয়েন্টে আমাদের দুইটা রিঅ্যাকশন আর বি পয়েন্টে একটা রিঅ্যাকশন, তার মানে তিনটা রিঅ্যাকশন আসছে আমার, তাই না? আরে এখন আমাকে চিন্তা করতে হবে জয়েন্ট কয়টা আছে বলো। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, কেটে কেটে আসতেছে। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে তো নেটে একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এম এর মান হচ্ছে তোমার 10, হ্যাঁ, আর রিঅ্যাকশন 3। জে মানে কি? নাম্বার অফ জয়েন্ট। জয়েন্ট কয়টা আছে এখানে? জয়েন্ট কয়টা আছে? কয়টা স্যার? একটা, দুইটা, 3, 4, 5, 6, তাহলে 6টা জয়েন্ট। তাহলে আমাদের কত আসতেছে? এম প্লাস আর করলে আসতেছে 13, আর 2 করলে আসতেছে 12। তাহলে কি ট্রাস এটা? এটা হচ্ছে ইনডিটারমিনেট ট্রাস। 1 ডিগ্রি ডিটারমিনেট। 1 ডিগ্রি ইনডিটারমিনেট ট্রাস, রাইট। তাহলে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি হবে 1। ঠিক আছে, এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। এখন আমাদের ইনডিটারমিনেট ট্রাস সলভ করার প্রসিডিউরটাকে আজকে আমরা শিখবো, যেহেতু এটা আমরা আগে করি নাই কখনো, নতুন টপিক। আমরা এর আগে যতগুলো ইনডিটারমিনেট ট্রাসের ইনডিটারমিনেট স্ট্রাকচার মানে বিমের ইনফ্লুয়েন্স লাইন এর আগে আঁকা হয়েছে, তাই না, লাস্ট ক্লাসে। এবং আমরা বিম 1 ডিগ্রি 2 ডিগ্রি দুইটাই শিখছি। আজকে আমরা ট্রাস শিখবো যে ট্রাস একটা যদি ইনডিটারমিনেট হয় তাহলে মেম্বার ফোর্স গুলা কিভাবে বের করতে হয়, মানে ইনফ্লুয়েন্স লাইন কিভাবে আঁকতে হয়, সেটা হচ্ছে আজকের ক্লাস। আমরা একটু প্রশ্নটা পড়বো এখন। প্রশ্নটাতে বলছে ড্র, এটা এক্সাম্পল 15.4, হ্যাঁ, আসলাম কাসিমের। তো ড্র the influence lines for the forces in member BC, BE and CE স্যার কথাগুলো কেটে কেটে আসতেছে। of the truss shown in figure এত লাইভ লোড স্যার আপনার নেটে কোনো সমস্যা করতেছে স্যার। হ্যাঁ, আপনার কথা একটু কেটে আসতেছে, শুনতে পাচ্ছি না ঠিক মতো। হ্যালো, হ্যাঁ তোমরা আছো? ইয়েস স্যার। আচ্ছা, স্যার এবার দেখো আমরা স্যার। যে কোনো একটা ম্যাথ থাকলে এক্সাম্পল 15.4 আমরা বলতেছি যে ইনফ্লুয়েন্স লাইনস আঁকবো ফর দি ফোর্সেস ইন মেম্বারস বিসি, বিই এন্ড সি। তার মানে এখানে আমরা যদি একটু দেখি তাহলে বিসি মেম্বার এটা, বিই এবং এই সিই, এই তিনটা মেম্বারের ইনফ্লুয়েন্স লাইন আমাকে আঁকতে বলা হয়েছে, হ্যাঁ, মেম্বার ফোর্সের। আর তো আমরা এখন ইনফ্লুয়েন্স লাইন আঁকবো। আর কি বলছে? লাইভ লোডস আর ট্রান্সমিটেড টু দি টপ কর্ড অফ ট্রাস। তার মানে টপ কর্ড কোনটা? এটা না, টপ কর্ড। এই টপ কর্ডের উপর দিয়ে গাড়ি যাচ্ছে। আর তাহলে যদি 1 নিউটনের একটা লোড, লাইভ লোড যাইতে থাকে, তাহলে আমাদেরকে we have to determine what we have to draw the influence lines for the member in BC, BE and CE। এই তিনটা কাজ আমাদের করতে হবে। আচ্ছা, গুড। তো আমরা দেখলাম যে আমাদের এই ট্রাসটা 1 ডিগ্রি। তাহলে বিমের কথাটা মনে করো, বিমে কি করতে হয় যখন 1 ডিগ্রি হইতো? পরের স্টেপে বলো তো। স্যার একটা রিডান্ডেন্ট ধরে নিতাম। কারেক্ট, একটা রিডান্ডেন্ট ধরতাম, মানে একটাকে আমরা উঠাই দিতাম, সাপোর্ট থাকলে সাপোর্টটা উঠাই দিতাম, তারপর আবার ওই জায়গাতে কি 1 নিউটনের লোড দিতাম না,
তাই না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো মনে করো কিভাবে বিমের কথাটা যদি বলি, মনে করো একটা আমরা গত ক্লাসে যে বিমটা করলাম, একটা ক্যান্টিলিভার একটা বিম। এই বিমটাতে আমাদের ধরো এই জায়গাতে একটা রোলার সাপোর্ট আছে, তাহলে আমাদের এটা কি, এখানে রিঅ্যাকশন 3টা আর এটা হচ্ছে একটা 4টা, তাহলে 1 ডিগ্রি ইনডিটারমিনেট, তাই না? তো আমরা বলি যে আমরা এই রিঅ্যাকশনটাকে, যেটা ধরো বিওয়াই, এই রিঅ্যাকশনটাকে আমরা রিডান্ডেন্ট ধরবো। রিডান্ডেন্ট ধরলে আমরা যেটা করব, এই বি পয়েন্টে আমরা, আমাদের তো লাইভ লোড হচ্ছে 1 নিউটন, যেটা যাইতেছে মুভ করে, তাহলে এটা রেসপেক্টে আমাদের ডিফ্লেকশন কি এরকম ভাবে বাড়বে। পরবর্তীতে আমরা করি কি, এটা ডিফ্লেকশন ধরো ডেল্টা বি, পরে আমরা এটা বি, আমরা যেটা করি, আমরা যে জায়গাতে সাপোর্টটা সরানো হয়েছিল সেই জায়গায় আমরা কি করি, 1 নিউটনের একটা লোড উপরে দিয়ে দিই, দিলে সে বাঁকা হয়ে উপরে চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডেল্টা বি। তাহলে আমরা কি লিখি ইকুয়েশনটা, ডেল্টা বি প্লাস বিওয়াই ডেল্টা বি ইকুয়াল টু কি 0। এটা ছিল আমাদের বিমের অঙ্কগুলো, তাই না? 1 ডিগ্রি ইনডিটারমিনেট বিমের জন্য, বুঝছো কথাটা? জি এখন স্যার। ট্রাসের বেলায় আমরা কি করব, এখন আমাদের কাজ, যে ট্রাসে তো আমাদের বলছে, তাহলে আমরা ট্রাসে একই কথা, ট্রাসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি এখানে যেহেতু দেখতে পেলা এই রিডান্ডেন্সি নাম্বার ডিগ্রি অফ ইনডিটারমিনেসি ডিওয়াই, এই ট্রাসটার জন্য হচ্ছে 1, তাহলে তুমি একটা মেম্বার উঠায়া দিবা। এই যে এই মেম্বার যেটা সিই, ভালো করে বুঝো, এই মেম্বার সিই যেটা, এটা তুমি উঠায় দিবা, রিডান্ডেন্ট ধরো। এই যে রিডান্ডেন্ট ধরা হয়েছে, এবং সিই কে রিডান্ডেন্ট ধরে তুমি বি পয়েন্টে একবার ইউনিট লোড বসাবা, আর সি পয়েন্টে একবার ইউনিট লোড বসাবা, 2 নাম্বার। পরবর্তীতে যেহেতু আমার সি মেম্বারটা আমি উঠাই দিছি, এখানে আমরা 1 নিউটনের একটা মেম্বার ফোর্স দিব, মেম্বার মানে একটা মেম্বারটা আবার বসাবো, কিন্তু মেম্বার ফোর্সের মান হবে 1 নিউটন, যেটারে গুণ দিব এফসি দিয়ে। ঠিক আছে, আমি একটু আবার রিপিট করি। আমাদের এখানে স্টেপ হচ্ছে যে আমরা একটা মেম্বারকে রিডান্ডেন্ট ধরবো। আমরা ধরলাম এখানে মেম্বার রিডান্ডেন্ট ধরা হয়েছে সিই, তাহলে মেম্বার রিডান্ডেন্ট ধরে, সিই কে রিডান্ডেন্ট ধরে আমরা বি পয়েন্টে আমরা 1 কিপের লোড বসাবো, ট্রাসের বেলায় আর কি, সি পয়েন্টে একবার 1 কিপের লোড বসাবো। আচ্ছা, তো বি পয়েন্টে 1 কিপের লোড যখন বসাবো তখন আমরা বলবো ইউবি। ইউবি মানে ডিফ্লেকশন, when the unit load is placed at B point। আচ্ছা, এরপরে যেটা করব, আমরা ইউনিট লোডটাকে সি তে বসাই এবং এটাকে নাম দিব ইউসি। এরপরে আমরা এই সি তে ওই মেম্বারটা আবার বসাই দিব, এবং এই সি তে আমরা ভ্যালুটা নোন থাকবে, মান হচ্ছে 1। তো এটারে গুণ দিব কি দিয়ে, সি এর অরিজিনাল মেম্বার ফোর্স দিয়ে। তারপরে আমরা কম্প্যাটিবিলিটি ইকুয়েশন ইউজ করব। কম্প্যাটিবিলিটি ইকুয়েশনটা দেখো, হ্যাঁ এই যে, when unit load is located at B, the compatibility equation can be expressed as FCE, B. B মানে B পয়েন্টে ইউনিট লোড, আর C তে তো বুঝছোই, C যেটা রিডান্ডেন্ট আছে, প্লাস FCE, CE আর FCE, বুঝছো? এটা কখন, এটা হচ্ছে যখন তুমি ইউনিট লোড দিছিলা, ওই যে এই যে এইটা, এই যে FCE এইটা, আর এফসি হচ্ছে অরিজিনাল মেম্বার ফোর্স, সেটা দিয়ে গুণ করতে হবে। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এটা একটা, আরেকটা তোমার মনে হয় দাও একটু, তারপর তোমাকে ইউজ করতে হবে এই ফর্মুলাটা। হ্যাঁ, তো এই এফসিই, বি প্লাস এফসি, সি যেটা, তাহলে আমরা বুঝলাম যে এফসিই, বি, এটা হচ্ছে যখন ইউনিট লোডটা বি তে থাকবে। আচ্ছা, আর এফসিই, সিই যেটা, সেটা হচ্ছে আমাদের যে ইউনিট লোড, এটা মেম্বার যেটা রিডান্ডেন্ট ধরছিলাম, সেখানে আমরা 1 নিউটন টেনশনের একটা মেম্বার বসায় দিছি, বুঝতে পারছো? তাহলে ফর্মুলাটা কি হবে দেখো, ফর্মুলাটা হচ্ছে এই যে, ঠিক আছে,
ইউবি ইউসি, কারণ ট্রাসের বেলায় ফর্মুলা কি ছিল মনে আছে? পিএল ওভার এই, এটা হচ্ছে ট্রাসের ডিফ্লেকশনের ফর্মুলা, ইকুয়াল টু ডেল্টা পি এল ডিভাইডেড বাই এই। তো আমরা এখানে এই যে পিটা, এটা হচ্ছে আমরা বের করব হচ্ছে তোমার ইউনিট লোডটা বসায়া, ইউনিট লোড বসানোর কারণে যেটা পাচ্ছি সেইটা। তো আমরা যদি একটু গ্রাফ, তোমার একটু ফিগারটা দেখাই, এই ফিগারটা দেখো, এরকম আমাদের একটা টেবিল বানাইতে হবে। ইউবি ইউনিট লোডটা যখন বিতে থাকে, ইউসি ইউনিট লোডটা যখন সিতে থাকে, তখন ডিফ্লেকশন কত, মেম্বার ফোর্সটা কত, সরি আমি তো ভুল বলতেছি, মেম্বার ফোর্সটা কত, এই যে পি এর মানটা কত বের করতে হবে। তারপরে আমরা পিএল আর এই দিয়ে ভাগ করলে আমরা ডিফ্লেকশনটা বের করতে পারবো। আমি বুঝতে পারছি এটা একটু কঠিন লাগতেছে মনে হয় তোমাদের কাছে, না? জি স্যার। জি স্যার। হ্যাঁ একটু কঠিন লাগবে, হ্যাঁ এটা একটু নতুন কনসেপ্ট তো। তো আচ্ছা অসুবিধা নেই, কোনো অসুবিধা, আমি ভাঙ্গে ভাঙ্গে আবার আগাই যাও, চলো। আমরা আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে আমরা যে এখানে সি মেম্বারটা রিডান্ডেন্ট ধরে এটাকে উঠাই দিছি, এই যে ডায়াগ্রামটা, ঠিক আছে? এখন বি পয়েন্টে যদি ইউনিট লোড থাকে, তাহলে আমরা এই মেম্বার ফোর্স গুলা বের করতে পারবো। বি পয়েন্টে ইউনিট লোড থাকলে, ধরো আমরা যদি একটু এখানেই করি, ধরো বি পয়েন্টে যদি ইউনিট লোড এখানে আছে, তাহলে আমাদের এই এ পয়েন্টের রিঅ্যাকশন কত আর ডি পয়েন্টের রিঅ্যাকশন কত হবে? স্যার এটা মুভমেন্ট নিতে হবে স্যার এক পাশ থেকে। এক পাশ থেকে বা মুভমেন্ট ছাড়াও করা যাবে। ধরো আমি একটু যদি আঁকি, দেখো আমি একটু ভাঙ্গে ভাঙ্গে বুঝাই, সবাই আমার সাথে করো, দেখো এভাবে ছিল আর হচ্ছে এভাবে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। আমরা একটা এই এই সাপোর্টটা আছে, এই মেম্বারটা আছে, কিন্তু একটা মেম্বার সি আমি সরাই দিছি রিডান্ডেন্ট ধরে। আচ্ছা, তাহলে বি পয়েন্টে এবার আমি একটা ইউনিট লোড দিলাম, 1 ইউনিট লোড, একটা মিনিট, হ্যাঁ, তাহলে 1 ইউনিট লোড দিলাম, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, ফাইন। তাহলে এখানে আমাদের রিঅ্যাকশন গুলা বের করতে হবে, খেয়াল করো। তাহলে রিঅ্যাকশন কেমনে বের করবা? এটা হচ্ছে এ পয়েন্ট, এটা অন্যভাবে করা যায় কিন্তু, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটা দূরত্ব সমান, 20 ফিট করে, 20 20 20। তার মানে এই রিঅ্যাকশনটা হবে, এই রিঅ্যাকশনটা বেশি হবে না এই রিঅ্যাকশনটা বেশি হবে, বলতে পারবা? হ্যাঁ, কি মনে হয়? লোডটা এটার এ সাপোর্টের কাছে না? জি স্যার। তাহলে এই রিঅ্যাকশনটা বেশি হবে। এটা এই দূরত্ব যদি সমান থাকে, তাহলে আমরা একটা ফর্মুলা না ইউজ করে খুব সহজে করে ফেলতে পারি, সেটা শর্টকাট। শর্টকাটটা শিখাই তোমারে। এখানে তিনটা ভাগ, সমান সমান তিনটা ভাগ আছে। তো এই জায়গায় রিঅ্যাকশন হবে এ দুইটা ভাগ ডিভাইডেড বাই টোটাল কয়টা ভাগ, তার মানে 2/3। আর এই জায়গায় রিঅ্যাকশন হবে 1/3। শর্টকাট। আর তুমি যদি দেখতে চাও, তুমি এটা মোমেন্ট দিয়ে প্রুফ করতে পারো। দেখো মোমেন্ট নাও এ পয়েন্টে, এ পয়েন্টে যদি মোমেন্ট নাও, তাহলে কি হবে? 1 ইন্টু 20 মাইনাস এই দূরত্ব, এই রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা কি? ডি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। তাহলে আমরা লিখবো আর ডি ইন্টু কত, 3 20 60, ঠিক না? তাহলে আর ডির মান কত হয়? 1/3। 1/3। তার মানে যেটা আমরা বাইর করছি সেইটাই, বুঝছো? আচ্ছা, এখন আমি চাচ্ছি এই মেম্বার ফোর্স গুলা বের করতে, সবগুলা কেমনে বের করব? এ পয়েন্টটা নিব, নিয়ে ওই মেম্বার ফোর্স, এটা ধরো এফ এ বি। আমি তোমাদেরকে একটা দেখাই দিই, তোমরা পরে সি পয়েন্টে ইউনিট লোড রাইখা যেটা হবে সেটা পারবা। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা সি, এটা ই, আর এটা এফ। আচ্ছা, তাহলে এফ এ বি আর এটা হচ্ছে আমাদের এফ এ, আর এটা কত দেওয়া আছে? এটা 12 ফিট।
সরি 15 ফিট দেন। আচ্ছা তাহলে বলো এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেল কত? হ্যাঁ এটা tan থিটা নাও এই ট্রায়াঙ্গেলটাতে। তাহলে এই ট্রায়াঙ্গেলটাতে tan থিটা নিলে লম্ব লম্ব হচ্ছে স্যার 15, 36.87 এটা হচ্ছে 20। তাহলে থিটার মান আসে 36.86। আচ্ছা 36.86। তাহলে এফ এই যে মেম্বারটা এটাকে আমরা আচ্ছা এ পয়েন্টে একটা রিঅ্যাকশন আছে 230, এটা দিতে হবে। তাহলে এফ এ কে তুমি যেটা করবা দুইটা উপাংশে ভাগ করো। তাহলে একটা উপাংশ হচ্ছে এই ডিরেকশনে, এটা হচ্ছে এফ এ ই, কি হবে বলো তো? কজ হবে না সাইন হবে? স্যার cos পাওয়া যাবে স্যার। আর একটা উপাংশ হবে এই নিচের দিকে। তাহলে ফার্স্টে তুমি সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করো। কি আসবে? 2/3 মাইনাস এফ এ, সবাই খাতায় করো, এফ এ সাইন 36.86 সমান সমান 0। তাহলে তোমার এফ এর মান কত আসে বলো? ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান আছে স্যার। আচ্ছা একটা জিনিস বলো, এখানে ইউনিট লোডটা কোথায় আছে? বি পয়েন্টে। কি পয়েন্টে? আমরা যা বের করতেছি সবগুলো হচ্ছে ইউবি, রুট নিয়ে রাখবো। হ্যাঁ আচ্ছা এফ হয়ে গেল, তারপরে আমি বের করবো সামেশন এফ এক্স। সামেশন এফ এক্স ইকুয়াল টু 0। তাহলে কি আসে? এফ এ বি, তারপরে আসে প্লাস এফ এ ই cos 36.86 হ্যাঁ ইকুয়াল টু কি 0। তাহলে এফ এ বির মান চলে আসছে মাইনাস 1.11 cos 36.86 0.88 মাইনাস 0.88। মাইনাস 0.88। আচ্ছা তাহলে আমাদের এই দুইটা মেম্বার ফোর্স আমরা বের করে যাচ্ছি, এই দুইটা মেম্বার ফোর্স। এখন ডি পয়েন্ট নাও। আচ্ছা তাহলে আমরা যদি এবার ডি পয়েন্ট নিই, আচ্ছা তাহলে ডি পয়েন্টে কি কি আছে? আমাদের এদিকে মেম্বার আসবে একটা মেম্বার ফোর্স, সেটা হচ্ছে এফডিসি, আর এদিকে একটা ইনক্লাইন ফোর্স আছে, সরি এদিকে ইনক্লাইন ফোর্সটা আছে সেটার মান হচ্ছে এফডিএফ। এফডিএফ এই অ্যাঙ্গেলটা কত হবে? আগের মতই তো হবে তাই না, 36.86। 36.86 আর এদিকে একটা রিঅ্যাকশন আছে সেটা হচ্ছে 1/3।
এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। তাহলে এফডিএফ কে দুটো অংশে ভাগ করো, এদিকে একটা পাবা, এটা হচ্ছে এফ ডি এফ cos 36.86, আর এই জায়গাতে একটা আছে সেটা হচ্ছে এফ ডি এফ sin 36.86। ঠিক আছে, তাহলে আগের মতোই সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করো। তাহলে তুমি কি পাবা, 1/3 মাইনাস এফ ডি এফ sin 36.86 equal to 0। তাহলে এফডিএফ এর মান কত আসে বলো? জিরো পয়েন্ট ফাইভ ফাইভ স্যার। পজিটিভ না? হ্যাঁ পজিটিভ, হ্যাঁ পজিটিভ। 0.55 এবং এটা হচ্ছে টেনশন। আমরা যদি আবার সামেশন এফএক্স করি তাহলে আমাদের ওই আননোন ফোর্সটা চলে আসবে। সামেশন এফএক্স ইকুয়াল টু 0 করো। কি আসে, মাইনাস এফ ডি এফ cos 36.86 আর মাইনাস আছে এফ ডি সি সমান হচ্ছে 0। তাহলে এফ ডি সির মান বের করো, এফ ডি সি। স্যার মাইনাস 0.03। শেষ, আমাদের কম্প্রেশন আসছে। আচ্ছা, তাহলে আমরা ডি পয়েন্ট, তার মানে আমরা এই দুইটা মেম্বার ফোর্স বের করে ফেলছি। হ্যাঁ, এই যে এটা বের হয়ে গেছে, এটা বের হয়ে গেছে, আর এটা বের হয়ে গেছে। এই জায়গাতে এটা বের হয়েছে এবং এটা বের হয়েছে, এটা বের হয়েছে। এখন আমরা সি জয়েন্টটা নিয়ে কাজ করতে পারি, তাই না? সহজ। চলো তো সি জয়েন্টে কি, হ্যাঁ বলো। স্যার ডিসিটা মনে হয় স্যার 0.44 আসছে। মাইনাস, হ্যাঁ স্যার 0.440। 0.440 স্যার। মাইনাস না? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ওকে ফাইন, চলো তাহলে হচ্ছে আমরা এবার সি জয়েন্টটা নিয়ে কাজ করি। সি জয়েন্ট, তাহলে সি জয়েন্টে আমাদের এদিকে আছে আমাদের, সরি এদিকে হচ্ছে আমাদের একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, আর নিচের দিকে এটা হচ্ছে এফডিসি, এফডিসি, আর এটা হচ্ছে এফ সিবি, আর এদিকে আছে তোমার এফসিএফ, এফসিএফ। তাহলে বলো তো সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করলে এফসিএফ এর মান কত আসবে? 0 আসবে স্যার। তাহলে এফসিএফ ইকুয়াল টু আসে 0। আচ্ছা, এফসিএফ বের হয়ে গেল। এখন আমরা সামেশন এফএক্স ইকুয়াল টু 0 করি। কি আসবে বলো? মাইনাস এফসিবি, তারপর প্লাস এফ জি সি ইকুয়াল টু হচ্ছে কি 0, তাই না? তাহলে এফডিসির মান মনে হয় তোমরা জানো, কত আসে এফডিসির মান? 0.440 প্লাস না মাইনাস? মাইনাস। তাহলে লিখবো মাইনাস এফসিবি, আর এফডিসির মান আসছে মাইনাস 0.44 ইকুয়াল টু 0। তাহলে তুমি এখান থেকে এফসিবি মান পেয়ে যাবে, এফসিবি এর মান আসবে মাইনাস 0.44। তাহলে কম্প্রেশন। আচ্ছা, তাহলে আমরা এফসিবি ও বের করে ফেললাম আর এফসিএফ বের করলাম। আচ্ছা, আমাদের আর বাকি আছে কয়টা মেম্বার? একটা, দুইটা, তিনটা মেম্বার বাকি আছে, তাই না?
আচ্ছা, এখন কোন নাম্বারটা নিয়ে কাজ করবা? সুবিধা হয় কোনটা নিলে? ই নিলে সুবিধা হবে। চলো এইটা নিই, আমরা এই নাম্বারটা নিয়ে এখন কাজ করি। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে আমরা এখন ই জয়েন্টটা নিয়ে কাজ করতে চাই। ই জয়েন্টে আমাদের এদিকে একটা মেম্বার ফোর্স আসবে, সেটা হচ্ছে এফ ই এফ, আর একটা ভার্টিক্যাল ফোর্স আসবে এফ ই বি, আর ইনক্লাইন ফোর্সটা আসবে এর মান হচ্ছে এফ ই এ, অথবা এই একই কথা, এফ ই এ। আমাকে একজন বলো এটা কত পাইছিলা? 36.86 পাইছিলা, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 3 minus 36.86. একান্তর কোণ, তাই না? তাহলে 36.86। তাহলে এটা যদি আমরা দুইটা অংশে ভাগ করি, একটা এদিকে একটা উপরের দিকে, তাহলে এটা হবে এফ ই এ, তারপর হচ্ছে cos, তারপর হচ্ছে 36.86, আর এই একটা ভার্টিক্যাল অংশ আছে স্যার, এটা হচ্ছে এফ ই এ sin 36.86, sin 36.86। তাহলে কি করা যায়? আমাদের এই দুইটা আননোন আর কি, না? তাহলে আমরা সামেশন এফ এক্স সামেশন এফ যে কোনো একটা নিলেই হয়ে যাবে, তাই না? তাহলে আমরা সামেশন এফ এক্স টা নিই ফার্স্ট। তাহলে দেখা যাচ্ছে আমার হচ্ছে এফ ই এফ, তারপর আসতেছে মাইনাস এফ ই এ cos 36.86 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে তুমি এখান থেকে এফ এর মানটা এফ এর মান কত পাইছিলে? এফ এ হ্যাঁ, এই মানটা কত? স্যার এফ এই পাইছিলাম স্যার 1.11। পজিটিভ। জি স্যার। তাহলে বসায় দাও এখানে 1.11, তাহলে এফ এর মান চলে আসবে। Sir, 0.88. 0.888 এবং এটা টেনশন পজিটিভ যেহেতু। তারপর সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করে দাও। কারা কারা আসবে? এফ ই বি প্লাস এফ ই এ সাইন। 0.665 আসবে। তাহলে এফ ই বির মান মাইনাস আসবে, তাই না? কত? 0.665 minus 0.
ঠিক আছে, তাহলে আমরা এই মেম্বারটা আর এই মেম্বারটা বের করে ফেলছি, শুধু এই মেম্বারটা বাকি আছে, এই যে জায়গার এফ বি এফ আর কি। তো এটা তো খুব সহজ, তুমি ইয়া করলেই হবে, বি জয়েন্ট নাও, বি জয়েন্ট নিয়ে করো। তাহলে তুমি বি জয়েন্টে তুমি পাবা হচ্ছে এক কিউব উপরের দিকে আছে, এই জায়গায় একটা মেম্বার, এই জায়গায় মেম্বার, এটা এইটা। তাহলে এটাও থার্ড, এটা এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা 6.86 হবে। 36.86, তাহলে এই অ্যাঙ্গেলটাও 36.86 ই হবে। তাহলে আমরা এটা লিখে ফেলি, এটা হচ্ছে 36.86, আর এটা হচ্ছে আমাদের বি জয়েন্ট। আর এই জায়গার ফোর্স হচ্ছে এফ বি এ, এটা হচ্ছে এফ বি সি, এটা হচ্ছে এফ বি না, এফ বি ই, ই স্যার। আর এটা হচ্ছে এফ বি এফ। আমরা যেটা করতে পারি, এফ বি এফ কে দুইটা অংশে ভাগ করতে পারি। এটা হচ্ছে এফ বি এফ cos 36.86, আর এই জায়গার অংশটা যেটা, সেটা হচ্ছে এফ বি এফ sin 36.86। তাহলে আমাকে এফ বি এফ টা বের করতে হবে, তাই না? কি করবো বলো, কি নিবা? যে কোনো একটা নিলেই হবে, সবই তো জানো তুমি, তাই না? তাহলে আমি সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 নিলাম, তাহলে -1 মাইনাস এফ বিই আর মাইনাস এফ বি এফ sin 36.86 ইকুয়াল টু 0। বলো দেখি, এফ বি এর মান কত পাইছিলাম জানি একটু আগে? এফ বি এর মান পাইছিলাম -0.665, তাহলে -0.665 আর মাইনাস এফ বি এফ বের করবো। তাহলে এফ বি এফ কত আসে? স্যার -2.7। -0.55 কত? স্যার -0.55 স্যার 2.7 আছে মনে হয়। দেখ না 2.7 আসবে না, এক কিপ লোড দিয়েও তো লোড হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝছো। তাহলে বি পয়েন্টে ইউনিট লোড রেখে, এই যে বি পয়েন্টে ইউনিট লোড রাখছো, রাখে কি তুমি সবগুলা মেম্বারের মেম্বার ফোর্স বের করছো না? তার মানে তুমি আলটিমেটলি কি এই যে এই কলামটা তৈরি করছো না, দেখো এই যে এবি মেম্বারের ফোর্স পাইছিল 0.889, বিসি পাইছো 0.4 ডিএফ পাইছিল কত 0.555, দেখো তো মিলছিনি? জি স্যার। আর বিএফ আসছে -0.555। তার মানে তাহলে বি পয়েন্টে আমাদের এই যে আমরা এখানে বি পয়েন্টে ইউনিট লোড রাখছি, রেখে আমরা সমস্ত মেম্বার গুলার মেম্বার ফোর্স আমরা বের করে দিচ্ছি, করে আমরা এখানে এটা বসায় দিছি। আর এটা হচ্ছে এল, এল মানে হচ্ছে আমাদের যে ডায়াগ্রাম আছে এখানে দেখো মেম্বারের লেন্থ। আচ্ছা মেম্বারের লেন্থে একটা কথা বলি, যেমন এবি এই মেম্বারটার লেন্থ কত 20 ফিট, বিসি এর লেন্থ কত 20 ফিট, ঠিক না?
বলো দেখি এফডি মেম্বারটার লেন্থ কত? এফডিএফ মেম্বারটা। রুট ওভার 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার। ভেরি গুড। তাহলে 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার হচ্ছে আমাদের ডিএফ মেম্বারটার লেন্থ। সিমিলারলি সিই এর লেন্থ তো সেমই হবে, তাই না? 20 স্কয়ার প্লাস 15 স্কয়ারই হবে। তাহলে এই যে দেখো এটা এখানে ফিল আপ করছে, এরা লেন্থ গুলা লিখছে। এ এ দেখো দেয়া আছে করেসপন্ডিং এগুলা, তাই না? মেম্বার গুলার এরিয়া কত, যেমন বিই এর এরিয়া হচ্ছে 4 ইঞ্চি স্কয়ার, এই যে বি এর 4 ইঞ্চি স্কয়ার লেখছে। ইউবি যেটা সেটা হচ্ছে বি পয়েন্টে ইউনিট লোড রেখে আমরা মেম্বার ফোর্স গুলা বের করছি। সবাই কি এতটুকু বুঝছো? ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার ইউসিটা কি? ইউসিটা হচ্ছে যে ইউনিট সি পয়েন্টে ইউনিট লোড রেখে তুমি এবার মেম্বার ফোর্স গুলা সব বের করবে, একটু আগে যেরকম ভাবে এই মেম্বার ফোর্স গুলা বের করছো। এবার শুধু একটাই পার্থক্য, পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে তুমি ইউনিট লোডটা এখন সি তে বসাবো, তাহলে এই রিঅ্যাকশনটা হয়ে যাবে কত, উল্টে যাবে আর কি, এটা 2/3 হবে আর এটা হয়ে যাবে 1/3। ক্লিয়ার? তাহলে এখানে 2/3 যদি রাখো, বুঝো বিষয়টা ভালো করে, এখানে 2/3 রাখলাম, তাহলে তোমার এই মেম্বার ফোর্স আর এই যেমন এই মেম্বার ফোর্সটা এই মেম্বার ফোর্সটা আগেরটার সাথে সব মিলে যাবে না? এ কি হবে আসলে, এই যে দেখো এই বিসিটা এখানে চলে গেছে, এইটা এখানে চলে আসছে, মানে তুমি সেম মান পাবে। একটু বুঝে বুদ্ধি করলে দেখবা যে তোমার মানগুলো তুমি বুঝে ফেলতে পারবে। যেমন বি পয়েন্টে যখন ইউনিট লোড ছিল, হ্যাঁ, তখন তোমার রিঅ্যাকশন কি ছিল, এটা ছিল 2/3 আর এটা ছিল 1/3। সি পয়েন্টে ইউনিট লোড রাখলে এখন রিঅ্যাকশনটা উল্টাই দিবা, এটা হয়ে যাবে 2/3, এটা 1/3 হবে। হওয়ার পরে টু এই যে মেম্বার ফোর্স এবি যেটা পাইছিলা তুমি আগে, এইটা কিন্তু এখন ডিসি এর সমান হবে, ঠিক কি না? হ্যাঁ, আর এদিকে যে একটা মেম্বার ফোর্স এই যে ডিএফ, এইটারে দুইটা অংশে ভাগ করবা। আচ্ছা যাই হোক, তোমরা এইভাবে এই বি পয়েন্টে ইউনিট লোড রেখে যেটা, সেটা সি পয়েন্টে ইউনিট লোড রেখে আমাকে এই জিনিসটা বের করবা। তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম। এই কলামটা বুঝে গেছে কি করতে হবে? হ্যাঁ, মানে আমাদেরকে এখন একটা 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 ট্রাস আঁকতে হবে। এই জায়গায় ইউনিট লোড থাকবে, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, আর এটা ডি, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে ই। তাহলে এখন এ পয়েন্টে ইউনিট লোড রেখে তোমরা, এটা হচ্ছে 2/3 আর এটা হয়ে গেছে 1/3। এই মেম্বার ফোর্স গুলো বের করা যাবে তো নাকি? এই মেম্বার ফোর্স গুলো হবে ইউসি, ইউসির আন্ডারে এই মেম্বার ফোর্স গুলো লেখো। আচ্ছা, এবার ইউসিটা কি? ইউসিই হচ্ছে একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, এবার এই যে আমাদের এখানে একটা কলাম আছে দেখো ইউসিই, এই ইউসিই জিনিসটা কি? ওই যে তুমি সিই মেম্বারটা সরাই দিছিলা না রিডান্ডেন্ট হিসেবে চিন্তা করে, দেখো এই যে এই জায়গাতে ইউসিই নাই, সি মেম্বারটা নাই, এখানে সি মেম্বারটা নাই। তাহলে আমরা কি জানি, আমরা ইনডিটারমিনেট স্ট্রাকচার ডেফিনিশন থেকে জানি যে আমাদেরকে এই সিটা 1 নিউটন আকারে বসাইতে হয়, যেরকম সাপোর্ট সরায় তোমরা 1 নিউটন দিয়ে উপরে ধাক্কা দিতা। এই যে সি তে তুমি এবার 1 নিউটন দিবা। চলো আমরা এটা করব। দাঁড়াও, সরি, তাহলে হচ্ছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে
আমরা এই যে সিই যে মেম্বার ফোর্সটা সরাইছিলাম সেই মেম্বার ফোর্সটা দিয়ে দিব এবং এর মান হবে 1। এর মানটা কত হবে? 1 হবে। তাহলে বলো এই জায়গায় যদি 1 হয় সি জয়েন্টে, তাহলে আমরা রিঅ্যাকশন কত পাবো বলো? কোনো রিঅ্যাকশন পাবা? কোনো এক্সটার্নাল ফোর্স আছে এখানে? নাই স্যার। তাহলে এখানে রিঅ্যাকশন হবে 0, এখানে রিঅ্যাকশন হবে 0। 0 ফোর্স, 0 ফোর্স, কোনো ফোর্সই নাই, রিঅ্যাকশন নাই। ঠিক আছে, এবার বোঝার চেষ্টা করো। তোমার এটা যদি 0 ফোর্স হয়, আমরা যদি এই জয়েন্টটা ডি জয়েন্টটা খুলি আর যদি এখানে 0 হয়, তাহলে আলটিমেটলি এই দুইটা ফোর্স কত হবে? 0 হবে। তাহলে এটাও 0, এটাও 0, এটা 0, এটাও 0। বুঝতে পারছো নি কথাটা? হ্যাঁ, এবার সি জয়েন্টটা খুলো। সি জয়েন্টে এদিকে হচ্ছে ফোর্স কত? 0, আর এদিকে ফোর্সটা ধরো আমি জানি না, এটা ধরো আমি এফসিবি। আর এদিকে কত? এদিকে হচ্ছে এফসিএফ। আর এদিকে একটা ইনক্লাইন ফোর্স আছে, এর মান হচ্ছে 1, যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 36.86। তাহলে এবার আমরা এই 1 কে দুইটা উপাংশে ভাগ করব। আর এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট? এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 ইন্টু cos 36.86, আর এটা হচ্ছে 1 ইন্টু sin 36.86। তাহলে এবার তুমি সামেশন fy ইকুয়াল টু 0 করো, কত আসবে? মাইনাস এফসিএফ মাইনাস 1 ইন্টু sin 36.86 ইকুয়াল টু কি? 0। সো এফসিএফ এর মান কত আসে? মাইনাস 0.59। মাইনাস 0.59। আচ্ছা, এফসিএফ চলে আসছে। তাহলে সামেশন এফএক্স ইকুয়াল টু 0 করো। সামেশন এফএক্স ইকুয়াল টু 0 করলে আমরা কি পাচ্ছি? মাইনাস এফসিবি আর মাইনাস 1 ইন্টু cos 36.86 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে তুমি এখান থেকে এফসিবি এর মানটা বের করতে পারবে। .80 স্যার। মাইনাস 0.80। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে সিবির মানটা বের করছি, এটা জানি, এটা বের করছি। এখন আমাদের এই তিনটা মেম্বার বাকি না? এই যে এটা বাকি, এটা আর এটা বাকি। তাহলে আমরা যেটা করব, আমরা প্রথমে আমরা ই জয়েন্টটা নিব। চলো, তাহলে ই জয়েন্ট নিলে আমাদের এদিকে একটা ফোর্স আছে, এই ফোর্সের মান তো আমরা জানি 1, আর এদিকে একটা ইনক্লাইন ফোর্স, এটার মান হচ্ছে 0। এটা দেওয়ার দরকারই নেই, তাই না? এটা 0 হয়ে গেছে। আচ্ছা, এবার এটা, তাহলে এটা কি করা কোনো কঠিন? সামেশন এফএক্স করবা, তাহলে এটা চলে আসবে। সামেশন এফওয়াই করবা, এটা চলে আসবে। ফাইনালি তোমার দরকার হচ্ছে, তুমি তো এটা বের করবা আর এটা বের হয়ে গেছে, এই মেম্বারটা বের করতে হবে। এই মেম্বারটা বের করার জন্য তুমি বি জয়েন্টটা খুলে করে ফেলবে। তাহলে এই কলামটা করা যাবে না? এই যে ইউসি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকুই থাক। আমরা ইউবি বুঝছি, ইউসি এর বিষয়টা স্যার লাস্টে কি বলছেন বুঝিনি স্যার। কোনটা? স্যার মানে আমরা ওই যে সি মেম্বারটা তো প্রথমে এক মেম্বারটার মান 1 ধরবো। হ্যাঁ স্যার, এই জায়গায় একদম পরের বার স্যার ই পয়েন্টটাতে কি করব? ই পয়েন্টে কি করবা? হ্যাঁ স্যার। ই পয়েন্ট খুলবা,
ই পয়েন্ট খুলে খুলে এই যে আচ্ছা, ফোর্স গুলো আঁকবা, এই যে এখানে যেরকম 1, হ্যাঁ তারপরে এখানে হচ্ছে FEF, FEF, তারপরে এখানে হচ্ছে FEB, হ্যাঁ আর এখানে আমি এই মেম্বার ফোর্সটা তো আঁকার দরকার নাই কারণ এটার মান 0। হ্যাঁ স্যার, আচ্ছা, তাহলে এবার তুমি কি করবা, এটা 36.86, হ্যাঁ তাহলে 1 রে দুইটা অংশে ভাগ করো, এই যে এদিকে একটা অংশ আর একটা অংশ এদিকে, হ্যাঁ এটা হচ্ছে 1 cos 36.86, এটা 1 sin 36.86 না। হ্যাঁ তারপরে স্যার, সামেশন fx 0 করবা, এটা চলে আসবে, সামেশন fy 0 করবা, এটা চলে আসবে। আচ্ছা সেই মানগুলো ওখানে চারটার মধ্যে বসে দিব। চারটার মধ্যে বসাই দিবা। যেমন এই যে দেখো এখানে কি আচ্ছা, EF না, এই যে EF এর মানে হুম, EF এর জায়গায় UC এর মধ্যে -0.8 লাগবে। যেমন ও আচ্ছা আচ্ছা, তুমি বুঝতে একটা পারছি। বের করছো, যেরকম দেখো FBC এর মান কত, -0.8, দেখো তো BC এর মান কত আসছে, -0.8, -0.8, AB এর মান 0, 0। -0.8, আচ্ছা বুঝছো? তাহলে ঠিক আছে, আমরা এই তিনটা বুঝতে জিনিস পারছি। বুঝছি, আমরা এই অঙ্কটা কালকে নেক্সট ক্লাসে শেষ করবো। হ্যাঁ বলো। স্যার আমরা তো স্যার বি পয়েন্টে একটি প্লট রেখা মানে সবগুলা মেম্বার ফোর্স বের করলাম স্যার, হ্যাঁ, এভাবে কি স্যার সি পয়েন্টে রেখেও সবগুলা দেখাতে হবে? সবগুলো এই যে সি পয়েন্টে রেখে যেগুলা সেগুলো হচ্ছে একা। আচ্ছা স্যার। ঠিক আছে। স্যার তারপরে আচ্ছা, হ্যাঁ বলো। স্যার তারপরে ইউসিটা দেখাতে হবে। তারপরে ইউসিটা দেখাইতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে স্যার। আমি চাই তোমরা কালকে তিনটা কলাম, 1 2 3, এটা তো জানি আমরা, ইউবিসির কলাম ইউসি কলাম এতটুকু পর্যন্ত কমপ্লিট করে রাখবা, তাহলে এটা দেখবে একদম সোজা। হ্যাঁ, প্লিজ তোমরা 15.4 এর নেক্সট ক্লাসে, হ্যাঁ 15.4 এ এই ফর্মুলাটা, তারপরে এই দুইটা ফর্মুলা, তারপরে এটা লাগবে না, এটা না, এই ফর্মুলাটা তুলে রাখবা। হ্যাঁ, আচ্ছা, আমরা কালকে এটা শেষ করব। এই জিনিসটা এতটুকু পর্যন্ত তুলে রাখবো টেবিল বানায়। ওকে, আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিব, দরকার হলে আবার দেখবা এই ক্লাসটা। আচ্ছা, আজকে কি আচ্ছা, কে অ্যাবসেন্ট আছে আজকে? রিয়াজুল নাই মনে হয় আজকে। স্যার আসছি স্যার। রিয়াজুল আছো? আচ্ছা স্যার দীপের কারেন্ট চলে গেছে স্যার, ও ছিল। আচ্ছা, দীপ আছে। আর কে? এখন আসছে তোমার আইমান নাই না? আইমান নাই, আইমান নাই। নুজাত আছে? নুজাত? না স্যার মনে হয়। নুজাত স্যার নাই। আমার একটা কথা ছিল স্যার। আইমান নাই আর নুজাত নাই। আচ্ছা, ঠিক আছে, নুজাত নাই। বাকি সবাই আছে মনে হয় না? সুদীপ তো আছে। হ্যাঁ, ঠিক আছে, বলো। হ্যাঁ, কি বলতেছিলা মুক্তাদির? স্যার আমার গতকালকের আগের দিনে স্যার ক্লাসটাতে স্যার আমি ফার্স্টে ঢুকছিলাম, পরে স্যার আমার এখানে স্যার কারেন্ট ছিল না সারাদিন, তো ফোন অফ হয়ে গেছে স্যার, এই কারণে আর পরে কল করতে পারিনি আর কি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।